নমস্কার, হ্যাংলা হেসেলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ আমাদের হেসেলে আপনাদের জন্য কি রয়েছে জানতে আমন্ত্রণ জানাবো। আমাদের সঙ্গে আজকে দমদম থেকে রয়েছেন রূপালী রায়চৌধুরী। রূপালীদি, স্বাগত জানাই তোমাকে। নমস্কার। নমস্কার, কেমন আছো রূপালী? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অ্যাজ ইউজুয়াল ভালোই থাকি। আজকে কি বানাচ্ছো আজকে আমাদের হেসেলে? আজকে আমি একটা থাই কারি বানাবো। থাই কারি, প্রন ইয়েলো থাই কারি। তো আমরা শুরু করি আজকের এই রেসিপিটা। কি করছো প্রথমে বলো? প্রথমে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ আর গালাঙ্গাল, গালাঙ্গাল হচ্ছে থাই আদা, যদি কেউ গালাঙ্গালটা না পায় তার বদলে সে সাবস্টিটিউট আমাদা ইউজ করতে পারে। আচ্ছা, তো পেঁয়াজ, কিন্তু আমরা এটাই ইউজ করছি এখন। তো পেঁয়াজ, রসুন আর গালাঙ্গালটা একটু ফ্রাই করে নেব। চলো স্টার্ট করি তাহলে। আচ্ছা, খুব বেশি একটা তেল তুমি ব্যবহার করলে না। এটা খুব হেলদিও বলতে পারো, জানো তো খাওয়াটা। হ্যাঁ, সবকিছু রয়েছে, মাছ রয়েছে, বিভিন্ন ধরনের ভেজিস রয়েছে। খুব একটা গ্রেভি হবে না, তাই তো? না, কারি, এটা একদম প্লেন কারির মতন হবে। আচ্ছা, এবারে কি করছো বলো? প্রথমে পেঁয়াজটা ভাজবে, একটু কমিয়ে দেব তো? কমিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা দেব। পেঁয়াজটা আমাদের কতটা প্রন রয়েছে বলো? সেই এখানে 10 পিস প্রন রয়েছে। 10 পিস মাঝারি সাইজের। তার জন্য তুমি কতটা পেঁয়াজ দিচ্ছ? এটাই একটা বড় সাইজের পেঁয়াজের হাফ। বড় সাইজের পেঁয়াজ ছিল এখানে, পুরোটা আর হাফটা দিলাম। রসুনটা দেব। আচ্ছা, রসুনটা তুমি দিচ্ছ। রসুন কতটা দেবে? রসুন 1 চামচ। 1 চামচ, এটা কুচো করে কাটা? হ্যাঁ, একদম মিহি ফাইন চপ। আর ওই গালাঙ্গালটা দেব। গালাঙ্গালটা দেবে। এটা কতটা দিচ্ছ? এটা ওই 1 চামচই। 1 চামচ থেকে একটু কম দিলে। একটু নুন দিয়ে দাও এর মধ্যে। কতটা দেবো বলো? এতটা দেবো? হ্যাঁ, দাও, বাস। আন্না এটা হালকা হবে, মানে ওই সতে টাইপের। হ্যাঁ, সতে না ফ্রাই নয়, কাঁচা গন্ধটা যাবে। এবার আমি এই ইয়েলো কারি পেস্টটা দেব। আচ্ছা, ভাজাটা হয়ে গেছে? হ্যাঁ, ভাজা হয়ে গেছে। ইয়েলো কারি পেস্ট তুমি দিচ্ছ, কিন্তু কারিটা তৈরি মানে কি কি দিয়ে? এটা আমি বলে দিচ্ছি, সেটা একটু বলো। এটা আমি ধরে নিচ্ছি, তুমি দিয়ে দাও। আচ্ছা, এটা একটু বেশি পরিমাণে এটা আমি দেব। এটাই মেন। 2 টেবিলস্পুন তুমি দিলে, ভরে 2 টেবিল। যতক্ষণে তুমি এটা মিক্স করছো, এবারে বলো কি কি দিয়ে তৈরি? জল দিতে হবে এর মধ্যে, জলে লেগে যাবে। অল্প একটু জল দাও, 1 চামচ মতন, বাস। না, হ্যাঁ, এটা আস্তে আস্তে একটু হোক। আচ্ছা, এই ইয়েলো কারি পেস্টটা এমনিতে আজকাল সব বড় বড় গ্রসারি শপে সবকিছু রেডিমেড পাওয়া যায় ইয়েলো কারি পেস্ট, তবে এটা আমি বানিয়েছি। এটা হচ্ছে গালাঙ্গাল, লেমন গ্রাস, গোটা ধনে, গোটা জিরে আর কাঁচা হলুদ। আচ্ছা, কাঁচা হলুদ সব একসাথে, আর পেঁয়াজ সব একসাথে পেস্ট করা। এটা লাগলে একটু জলও দেওয়া যায়, মানে পেস্ট করার সময় যদি মনে হয়। সেটাই আমরা ব্যবহার করছি আজকের এই ইয়েলো কারি। যদি কাঁচা হলুদ না থাকে, কাঁচা হলুদের রংটাও আসে আর কাঁচা হলুদের গুণটাও ভালো, নিউট্রিশন ভ্যালুটা, তো না থাকলে আমি নরমাল টারমারিক পাউডারও ইউজ করা যেতে পারে। মানে কিনে খাওয়ার তো ঠিক আছে, কিন্তু বাড়িতে তৈরি করে যেটা আসে তার স্বাদ কিন্তু আলাদা, তাই না? ফ্রেশ হয় একদম। সবচেয়ে মজার কি জানো তো, ওদের কারির সাথে দেখো আমাদের ইন্ডিয়ান কারির কিন্তু খুব একটা পার্থক্য কিন্তু নেই, গন্ধ, স্মেল। হ্যাঁ, মানে ওদের ওখানকার না রান্নার প্রসেসটাই মানে অত ভেজে বা ডিপ ফ্রাই করে না। ওদের ওখানে ভীষণ কারির চল, মানে মাসামান কারি, রেড কারি, গ্রিন কারি, এর ভীষণ কারি। আর স্টেপল ফুড রাইসই আমাদের সাথে কিন্তু ওদের খাওয়ার খুব মিল রয়েছে। ওইটাই বলছিলাম যে একটু শুধু রান্নার প্রসেসটা আলাদা। মানে এই যে ধরো আমরা এতগুলো ভেজিটেবলস ব্যবহার করব, সেটা কোনোটাই ভাজা হবে না। ভাজা, আর তুমি দেখলাম কতটা অল্প তেল নিয়েছি। অল্প তেল দিয়েছো, হ্যাঁ, মানে খুব হেলদি। আর এখানে অনেক রকমের হার্বস রয়েছে, তার নিউট্রিশন মানে প্রত্যেকটা অনেক গুণ রয়েছে। আর এই কারিটা শুধু প্রন, যদি কেউ মানে যাদের প্রনে অ্যালার্জি, এটা আরো অনেক ভেজিস অ্যাড করে শুধু ভেজ করা যায়। ব্রোকলি, বেবি কর্ন, বেল পেপার, বাবা চিকেন দিয়েও করা যায়। ল্যাম্ব, ওরা ল্যাম্বও খায়, ওরা ল্যাম্ব, বিফ, পোর্ক সব ওরা ইউজ করে কারি। কিন্তু প্রসেসটা, কারির মেইন প্রসেস এটাই। আমরা এখানে প্রনটা দিচ্ছি। আচ্ছা, এটা অলরেডি আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন বুঝতে পারবো যেটা হয়ে গেছে। ওকে, এবারে কি দিচ্ছ? এবার এই নারকেলের দুধটা দেব।
নারকেলের দুধ এখানে কতটা রয়েছে সেটা একটু বলো না। এখানে প্রায় 1.5 কাপ মতন ঘন নারকেলের দুধ রয়েছে। 1.5 কাপ, তাই তো? হ্যাঁ, একটু কমিয়ে দাও। কমিয়ে দেবো, হ্যাঁ, কেটে দিতে পারি। পুরোটাই দিয়ে দিলাম আমি। একটু জল লাগবে। আচ্ছা, একটু জল, হ্যাঁ হ্যাঁ দাও দাও, একটু বেশি বাস। আমি এখানে নারকেলের দুধে একটু জলও দিলাম, যদি কেউ পুরো নারকেল একটু রিচ হবে, মানে কেউ যদি পুরো নারকেল হ্যাঁ ব্যবহার করতে চান তিনি ব্যবহার করতে পারে। এবারে এটা কি বয়েল হতে দিতে হবে? বয়েল দিয়ে আমি এবারে ভেজিস গুলো অ্যাড করব। ভেজিস গুলো অ্যাড করবে। কি কি অ্যাড করতে? আমি আলুটা দিচ্ছি, আলু, একটা ছোট আলু, বেশি না, টুকরো টুকরো করে কাটা। পেঁপে দিচ্ছি। সবজিটা না যে যার পছন্দ মতন কিন্তু চেঞ্জ করতে পারে। ছোট ছোট ব্রিনজাল পাওয়া যায়, একদম ছোট বেগুন, সেগুলো দিতে পারে কেউ। ব্রোকলি দিতে পারে। হ্যাঁ, অল্প একটুখানি পেঁপে। আচ্ছা, এবারে কি দেব? এটা একটু হোক, কারণ এই দুটো হতে একটু বেশি সময় লাগবে। গাজরের বিনসটা কুক হতে হ্যাঁ একটু পরে দেব। এটা কি ঢাকা দিয়ে রাখবেন? একটু ঢাকা দিয়ে রাখবেন। ততক্ষণ একটু বয়েল হবে। হ্যাঁ, একটু বয়েল। এটা বেশ ফুটছে ভালো মতন। এবার ওই বিনসটা দিতে হবে। বিনসটা পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। বিনস, ক্যারট, এটাও পুরোটা দেবো? হ্যাঁ। কতটা করে দিচ্ছ একটু বলো? এইটা একটা গাজরের অর্ধেক, হাফ আছে গাজর, খুব ফাইন করে কাটা রয়েছে। হ্যাঁ, পাতলা পাতলা করে। আচ্ছা, এবারে কি দিচ্ছ? চিংড়ি গুলো, প্রন গুলো। এবারে প্রন গুলো এক করে। এটাতে নুন মাখিয়ে রেখেছিলে তো? এবার ওই বেসিল লিফ, বেসিল লিফটা দেব। এটা কটা দিচ্ছ? এই 5-6টা। একটু হাত দিয়ে ছিঁড়ে আমি দেব। দিয়ে দিচ্ছ। আর ওই গন্ধরাজ লেবুর পাতা। এটা ফাইন করে কাটা। আসলে ওখানে না ইয়েলো কারিতে মেইন কাফির লাইম ইউজ হয়, কিন্তু সেটা এখানে পাইনি। কাফির লাইমটা সবাই পাবে, ওনাদের সবাই করতে পারে বাড়িতে, তার জন্য গন্ধরাজ লেবুর পাতা ব্যবহার করছি আমরা। প্রথমেই বলেছি গ্যালাঙ্গেল না পেলে আমাদা ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, একদম। আচ্ছা, এখন তুমি টমেটোটা দিচ্ছ না? টমেটো একদম শেষে, কারণ টমেটোটা না গলে যাবে। আচ্ছা, এবার আমি গোলমরিচ দেব। এবার গোলমরিচ দিচ্ছ, একটা চামচ দাও। এটা গোলমরিচটা। আচ্ছা, এটা নিজেদের উপর ডিপেন্ড করবে কে কতটা স্পাইসি খাবে, সেই তার উপরে ডিপেন্ড করবে। মানে এটা যে ঝালটা আসছে সেটা এটা থেকেই আসছে। হ্যাঁ, খুব একটা ঝাল এটা হয় না ইয়েলো কারিটা। আচ্ছা, এবার ঢাকা দিয়ে এটা ফুটতে দিতে হবে। হ্যাঁ, এবারে খানিকক্ষণ এটা ফুটতে দেবে। সেদ্ধ হবে, সব দেওয়া হয়ে গেছে, ভেজিটেবলসগুলো রয়েছে, ওগুলো সেদ্ধ হতে সময় লাগবে। ভেজিটেবলস, প্রন সব এগুলো কুক হবে, এটা হবে। ওকে, একবার একটু দেখে নাও, অনেকক্ষণ হয়ে গেল। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, যা যা দিয়েছিলাম, প্রন, ভেজিস সব কুক হয়ে গেছে। এবার আমি ওই চেরি টমেটো গুলো দিয়ে দেবো। চেরি টমেটো গুলো কি সবটা দেবে? না, একটু দাও, রাখো, কয়েকটা রেখে দিচ্ছি ওই গার্নিশিং এর জন্য। পরে 2-4টে রেখে দাও, ব্যাস। হ্যাঁ, আর 1 মিনিট মতন দিয়ে এটা জাস্ট 1 মিনিট মতন দিয়ে হয়ে যাবে। তাহলে আমাদের তৈরি হয়ে গেল। হ্যাঁ, তৈরি হয়ে গেল প্রন ইয়েলো থাই কারি। মানে ইয়েলোটা বলার এখানে খুব ভালো মিনিং রয়েছে, কারণ পুরো কারিটাই ইয়েলো হয়েছে। ইয়েলো মানে একদম ডিপ ইয়েলো। যারা দেখবেন বা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা পুরোটাই হচ্ছে কাঁচা হলুদ দেওয়ার জন্য। কাঁচা হলুদের জন্য। আচ্ছা, এটা যখন আমাদের প্রায় হয়েই এলো, তোমাকে এইটা দিচ্ছি।
কিসের জন্য। আর তোমার লাগবে হলো গিয়ে ফ্রাইড বেসিল রয়েছে। এটা বলো কিসে ফ্রাই করেছো? সাদা তেলে? সাদা তেলে ডিপ ফ্রাই করা। ডিপ ফ্রাই করেছো। আর এটা হলো চেরি টমেটো সাজানো দিয়ে তুমি সাজাবে। আচ্ছা মিনিট খানেক হয়ে গেছে, এবারে তাহলে অফ করে দিই। হ্যাঁ, এবার নামানোর সময় আমি একটু ফ্রাইড বেসিল দিয়ে দেবো, দিয়ে ফিনিশ করব। আচ্ছা আচ্ছা জাস্ট হাতে একটুখানি আচ্ছা উপর থেকে দিয়ে। হ্যাঁ এবারে অফ করে। হ্যাঁ এবার অফ করে দাও। এবার একটা মিনিট এখানে রাখতে হবে, রেখে সার্ভ করব। রাখতে হবে, এক মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। ওকে। বাহ, দেখতে তো বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বেসিল, লেমন গ্রাস সবকিছু একদম। এবারে আমি সার্ভ করব। আচ্ছা কারিটা এরকমই হবে, মানে খুব বেশি গ্রেভি নয় আর খুব গ্রেভি না। যদি কেউ মনে করে আরো পাতলা একটু করতে চায় থিন, সেটা করতে পারে। হ্যাঁ, আর দেখো আমি কত অল্প তেল দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে না কিন্তু দেখে, মানে দেখে যতটা রিচ মনে হচ্ছে, খাবারটা কিন্তু ততটা রিচ নয়। আর এটা তো আরোই রিচ নয়, কারণ আমরা পুরোপুরি নারকেলের দুধ দিয়ে করিনি, এর মধ্যে কিছুটা জল মিক্স করেছি। যারা একদম বাড়িতে ভাবছেন পুরোটাই নারকেলের দুধ দিয়ে করবেন, তাদের হয়তো একটু রিচ হবে। খুব সুন্দর দেখতে হয়েছে, ফ্লেভারটা অর্থাৎ যে অ্যারোমাটা বেরিয়েছে সেটাও ততটাই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের শেখালে রূপালী। তোমার জন্য একটা ছোট্ট উপহার রয়েছে আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো, আর এরকম আবার দেখা হবে তোমার সঙ্গে এরকম কোনো আড্ডায় খুব ভালো আরো রেসিপি নিয়ে। এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটা জানাবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।